সঙ্গী ছাড়া মানুষের জীবন মূল্যহীন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো আজকে একটা গল্প বলি, সেটা হচ্ছে কাকের গল্প। তো আসলে গল্পটা শোনার পরে সবাই কমেন্ট করে জানাবেন কি রকমের গল্পটা হলো। অনেকেরই জানা আছে, তো আশা করি সবাই আমাকে ভালোবাসা দিবেন। তো কাক কখনো কিন্তু দ্বিতীয়বার জোড়া বাঁধে না। কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনোই কিন্তু কাটিয়ে উঠতে পারে না, এবং সেই সাথে কাকও এটাও জানে যে দ্বিতীয়বার যে আসে সে কিন্তু ভালোবেসে আসে না, সে কিন্তু বিপদে পড়ে আসে। এটা কিন্তু কাকের জানা আছে। তারপর সে জানে ভালোবেসে আসে না, তখন সব কিছু থাকলেও কাকের কিন্তু তখন আর ভালোবাসা থাকে না। তো কাক একমাত্রই প্রাণী, আমরা কিন্তু সবাই জানি যে কাকের একটা গল্প ছিল যে যখন পানির পিপাসা লাগেছে সে কিন্তু তখন খুব তার চালাকি দক্ষতা দিয়ে সে কিন্তু তার পিপাসা নিবারণ করেছিল। এই জন্যই কিন্তু কাক চালাকও প্রাণী বটে, কারণ কাকের মাথায় অনেক বুদ্ধি আছে। নিজেকে কিভাবে সেভ করতে হয় সেটাও কিন্তু সে জানে। কাক দেখতেও কিন্তু কালো হলেও কিন্তু সে কিন্তু কোকিলের সাথে তার সুসম্পর্ক থাকে। কাকের বাসায় কিন্তু কাক ডিম পাড়ে, আবার তখন সে কিছুই আবার চিনে না, তখন কোকিল এসে কিন্তু আবার কাকের ডিম নিয়ে যায়, সেটাও সে বুঝে না। তো কাক চালাক হলেও কিন্তু আবার বোকা টাইপেরও বটে। তাই আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে আসলে সঙ্গী ছাড়া বাঁচে না। তারপর সঙ্গী যখন চলে যায় তখন সে গুরুত্ব অনুভব করে। সে তখন বোঝে যে আসলে অনেক জীবনে ভুল ভ্রান্তির কারণে কিন্তু মানুষের জীবনে সঙ্গীহারা হয়ে যায়। তাই আমরা সবাই নিজের ভুলগুলো শুধরিয়ে নিজে সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করলে সংসারে কিন্তু কখনো অশান্তি বাঁধে না। অনেকে আছে শুধু নিজের দিকটাই বোঝে, নিজের বুঝটাই বোঝে, কিন্তু পরের যে বুঝ, পরের জন্য যে কিছু করতে হয় সেটা সে কখনোই বোঝে না। এইগুলো নিয়েই কিন্তু সংসারে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি হয়। আর যদি দুই পক্ষেরই যদি সমঝোতা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো মনমালিন্য হয় না। তো এটাই বোঝাতে চাইছি যে কাক কিন্তু চালাকও আবার বোকাও কিন্তু। সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকমেরই হয়। অনেক চালাক মানুষও কিন্তু এক সময় বোকা হয়ে সংসার করা লাগে। আবার কিছু মানুষ আছে যারা বোকা থেকে চালাক হয়, সেটা কিন্তু তাদের দক্ষতা দিয়ে।